গোটা বিশ্বের ভাগ্য যেন ঝুলছিল ইসলামাবাদের আকাশে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে দুই পক্ষের সমঝোতার জন্য দীর্ঘ বৈঠক বসেছিল পাকিস্তানের রাজধানীতে, কিন্তু তাতে কোনো ফলাফল আসেনি, কাটেনি অনিশ্চয়তার কুয়াশা। দুই পক্ষই ঘুরে ফিরে একে অন্যকে দায়ী করে যাচ্ছে। অন্যদিকে সংঘাতের যেন কোনো সীমা পরিসীমা নেই। মুখে শান্তির কথা বলেও লেবাননে বোমাবর্ষণ করেই যাচ্ছে ইসরায়েল। ইরান চাইছে নতুন শান্তি চুক্তির অধীনে লেবানন সংঘাত বন্ধ করা হোক, কিন্তু ইসরায়েলের দাবি চুক্তির অংশ হবে না লেবানন। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। ইতিহাসের প্রেক্ষাপটে এ দাবি বেশ অদ্ভুত, কারণ 2006 সালে লেবানন যুদ্ধের পরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে হিজবুল্লাহ সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার আহ্বান জানানো হয়। দক্ষিণ লেবাননের ব্লু লাইন থেকে লিটানি নদী পর্যন্ত এলাকা নিরস্ত্রীকরণের আহ্বানও ছিল, আর তাতে ইতিবাচক সাড়া দেয় লেবানন সরকার। কিন্তু মধ্যপ্রাচ্যে ক্রমাগত সংঘাতের মাঝে আর্থিক ও সামরিকভাবে নড়বড়ে লেবানন বাহিনী আর মাথা তুলেই দাঁড়াতে পারেনি। ফলে এই অঞ্চলের প্রতিরোধ শক্তি হিসেবে হিজবুল্লাহর অবস্থান ক্রমশ দৃঢ় হয়েছে। এই অস্থিতিশীলতার আগুনে বরাবরই ঘি ঢেলে গেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সামরিক বাহিনীর দুর্বলতা এবং সশস্ত্র গোষ্ঠীর শক্তিশালী হয়ে ওঠার দায় কোনোভাবেই এড়াতে পারে না তেল আবিব। চলমান সংঘাতেও একই ফর্মুলা খাটিয়ে চলেছে ইসরায়েল। যুদ্ধবিরতি তো মানছেই না, আবার লেবানন সরকারের কাছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবিও তুলেছে। অথচ লেবাননের বিভিন্ন সড়ক, সেতু ও নানা গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলের উপর্যুপুরি বোমাবর্ষণের ফলে হিজবুল্লাহর ঘাঁটি পর্যন্ত পৌঁছতেই পারছে না লেবানন সেনাবাহিনী। অভিযানে যদি এভাবে বাধাই দিতে হয়, তবে কার কাছে হিজবুল্লাহকে শায়েস্তা করার দাবি জানাচ্ছে ইসরায়েল? সহজ কথায়, ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে চায় কিনা তা নিয়ে বহু আগে থেকেই সন্দেহের অবকাশ আছে। এখন প্রশ্ন, নেতানিয়াহু সরকার কি লেবাননকেও গাজা বানিয়েই ছাড়বে? এর কি জবাব দেবে বর্তমান বিশ্ব?